আসসালামু আলাইকুম। আজ আমার রেসিপি হচ্ছে দুধ চিতই। কিভাবে পারফেক্টভাবে এই দুধ চিতইটা তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা রেসিপিটি দেখে নেই। এখানে আমি 4 কাপ চালের গুঁড়াটা নিয়েছি। তো এই চালটা আতপ চাল ছিল। এই আতপ চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে ধুয়ে শুকিয়ে এরপর ভাঙিয়ে নিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মেখে নিয়েছি। এরপর এখানে আমি হালকা গরম কুসুম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এইভাবে হাত দিয়ে এটাকে ডলে ডলে মেখে নিচ্ছি। তো অনেকটা সময় নিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি। এসে আবারও এটাকে খুব হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। তো অনেকটা সময় আমি এই ডোটাকে মেখে নিয়েছি। এরপর এটাকে আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি। তো এইরকম একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি। আমি এখানে লোহার কড়াইটা নিয়েছি, একটা কাপড়ের মধ্যে তেল মেখে নিয়ে এটাকে মুছে নিয়েছি। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখুন সুন্দর একদম পারফেক্ট একটা চিতই পিঠা হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর ফুলকো হয়েছে। তো আমি আরেকটা বানিয়ে দেখে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর একদম পারফেক্টভাবে হয়েছে। তো এখানে আমার কিছু পিঠা বানানো হয়ে গিয়েছে। তো আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কতটা ফুলে ফুলে উঠেছে, আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো আমি একটু ছিঁড়ে দেখিয়েও দিচ্ছি। এবার আমি চিতই পিঠাকে ভেজানোর জন্য এখানে 2 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়ে ঘন করে নিয়েছি। এবার সেই ঘন দুধের মধ্যে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে গুঁড়া দুধটা মিশে যায়। এরপর এখানে আমি 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তো গুড়টাকে আমি একটু পানি দিয়ে জাল দিয়ে লিকুইড করে নিয়েছি। সেই খেজুরের গুড়েরটা 1 কাপ এখানে দিয়ে দিচ্ছি। তো গুড়টা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর এখানে আমি 2টা এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর তেজপাতা দুটোকে আমি সরিয়ে ফেলছি। এরপর এখানে আমি কুড়ানো নারিকেলটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এরপর আমার চিতই পিঠাগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। সেই চিতই পিঠাগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো সারা রাত। পিঠাগুলো আমি রাত্রে বানিয়েছিলাম। তো পরের দিন সকালে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো একদম রসে ভরে আছে, আর দেখুন কতটা রসালো হয়েছে পিঠাগুলো, আর কত নরম এবং সফট হয়েছে। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে তো খুবই মজা হয়েছে। তো আমার এই দুধ চিতই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।